15 দিনে 7 জন হিন্দু খুন, ডক্টর ইউনূসের রক্তাক্ত বাংলাদেশ, কুড়িগ্রাম ডিসিকে সাম্প্রদায়িক হুমকি ও ঝিনাইদহের পাশবিকতা, অরাজকতার শেষ কোথায়? আমরা কি কোনো সভ্য দেশে বাস করছি, নাকি কোনো মধ্যযুগীয় বর্বর নরকে পা দিয়েছি? গত 15 দিনে বাংলাদেশের 7 জন হিন্দু সম্প্রদায়ের মানুষকে অত্যন্ত নৃশংসভাবে খুন করা হয়েছে। ভাবুন একবার, গড়ে 2 দিনে একজন হিন্দু নাগরিক এই স্বাধীন বাংলাদেশের মাটিতে লাশ হচ্ছে। দীপু দাস থেকে মণি চক্রবর্তী, 15 দিনে এক রক্তাক্ত তালিকা আমাদের চোখের সামনে। কিন্তু পিচাস ইউনূস সরকার কি করছে? তারা কি কেবল গদিতে বসে বড় বড় সংস্কারের বুলিয়া ওড়াবে, নাকি সাধারণ মানুষের জীবনে নিরাপত্তা দিবে? ঝিনাইদহে এক বিধবা হিন্দু নারীকে ধর্ষণ করে গাছের সাথে চুল বেঁধে দেওয়া হয়েছে। কুড়িগ্রামে হিন্দু জেলা প্রশাসককে সাম্প্রদায়িক গালিগালাজ আর হুমকি দেওয়া হচ্ছে। এটি কি সেই নতুন বাংলাদেশ যার স্বপ্ন আমাদেরকে দেখানো হয়েছিল? একটি গাছের পাতাও ছেঁড়া যাবে না। আজ আমি প্রতিটি ঘটনা বিস্তারিত তুলে ধরব এবং এই ব্যর্থ সরকারের মুখোশ খোলার চেষ্টা করব। আমরা একটু ঘটনাগুলো দেখি দর্শক, কি হয়েছিল। হিন্দু নারীকে ধর্ষণ করে গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে মাথার চুল কেটে দিয়ে পাশবিক নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে একই এলাকার দুই বখাটের বিরুদ্ধে। 3 জানুয়ারি শনিবার রাতে ঝিনাইদহের কালীগঞ্জের নদীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। চিন্তা করেন দর্শক, একটা 40 ঊর্ধ্ব বিধবা মহিলাকে তারা জোর করে, দেশটা কি মগের মূল্য? এর পাশবিকতার শেষ কোথায়? শুধু ভিডিও ধর্ষণ করছে সেটা না, সেটা তারা আবার ভিডিও করেছে এবং নৃশংসভাবে তাকে এইভাবে নির্যাতন করছে। এবং কুড়িগ্রামে কি হয়েছে, কুড়িগ্রামের ব্যাপারটা একটু শুনি, যেটা আন্তর্জাতিক মিডিয়াতে ব্যাপক ফলাও করে কিন্তু প্রচার হচ্ছে, টাইমস অফ ইন্ডিয়া থেকে শুরু করে সব জায়গাতে। Jamaat gangs communal slur and abuse is in fact caught. It's a Hindu district commissioner in দেখেন, এই যে জামাতের মনোনয়নপত্র বাতিল হয়েছে প্রার্থীর, সেজন্য তাকে থ্রেট দেওয়া হচ্ছে এবং হিন্দু বলে গালিগালাজ করা হচ্ছে। ইসকনের সদস্য, নানান কথাই তাকে বলা হচ্ছে। আমরা ঘটনাটা আরো শুনি। communal attacks in Bangladesh in the Kurigram 3 constituency. Supporters of Jamaat Islami launched a communal attack against District Commissioner Annapurna Devnath after the nomination of their candidature. On the broadcast with more details on this. Taposh, what exactly happened in this very case? সেই ঘটনাটা, কুড়িগ্রামের সেই ঘটনাটা, যেখানে একজন ডিসিকে তারা সাম্প্রদায়িক ট্যাগ দিতে ছাড়ে নাই এবং কি ভয়ঙ্কর ভাবে তারা সেখানে গোলমাল বা গন্ডগোল মপ করার চেষ্টা করেছে। আমরা পরবর্তীগুলো একটু শুনি। দীপু দাসের ঘটনাটা দেখি। প্রকাশ্যে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়। এই ঘটনায় গ্রেপ্তার পোশাক কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাসকে হত্যার ঘটনায় পরিবারের। দেখেন দর্শক, কি দরিদ্র শ্রেণীর একটা ছেলে, যার উপরে পুরো পরিবারটা নির্ভর করতো, তার ইনকামের উপরে পুরো পরিবারটা চলতো। আজ তাদের কি অসহায় অবস্থা, কি মাতম চলছে তাদের ভিতরে, দেখেন। চলছে শোকের মাতম। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অসহায় দীপুর বাবা মা ও স্ত্রী। দীপুর স্ত্রী অভিযোগ করেন ষড়যন্ত্র করে তার স্বামীকে হত্যা করা হয়েছে। এর সঙ্গে জড়িতদের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি চান তিনি। আমি স্বামী হত্যার ভিতর আমার আর কিছু বলেন, ষড়যন্ত্র করে আমার স্বামীর মারা হয়েছে। আমি স্বামী হত্যার ভিতর চাই। এদিকে 22 ডিসেম্বর দুপুরে ময়মনসিংহ। দেখেন, এই সেই 7 জন লোক যাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আপনি একে একে সিরিয়ালে দেখেন। দীপু দাস, অমিত মণ্ডল, রাজেন্দ্র বিশ্বাস, প্রশান্ত সরকার, খোকন দাস, রানা প্রসাদ এবং মণি চক্রবর্তী। হত্যাকাণ্ডের শেষটা কোথায় আসলে? দীপু দাস, অমৃত মণ্ডলের পর এবার খোকন চন্দ্র দাস। বুধবার রাতে ছুরি দিয়ে কোপানোর পর পুড়িয়ে দেওয়া হয় খোকনকে। নৈরাজ্যের বাংলাদেশে আরো এক হিন্দু খুন। বুধবার রাতে শরিয়তপুরের ডামুড্ডার ব্যবসায়ী খোকন চন্দ্র দাসকে ছুরি দিয়ে কোপায় দুষ্কৃতীরা। তারপর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রথমে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছিল খোকনকে, সেখান থেকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। শনিবার এখানেই মৃত্যু হলো তার। এই হত্যার বিচার চায় খোকনের পরিবার। দেখলেন দর্শক, একে একে সমস্ত ঘটনাগুলোই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম। উল্লেখযোগ্য যেগুলো আমাদের কাছে তথ্য আছে, কতগুলো মানুষকে এভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আজকে এই বিশ্লেষণটাতেই আমরা টোটাল যাব, যেগুলো ঘটনা দেখলেন। প্রথমে যে ঝিনাইদহের যে ঘটনাটা, কালীগঞ্জে যা ঘটনা হয়েছে, তা শুনলে আপনি কি শিউরে ওঠেন নাই?
একজন 40 বছর বয়সী হিন্দু বিধবা নারী, যিনি নিজের কষ্টের টাকায় জমি কিনে বাড়ি কিনেছেন বা করেছিলেন, তার উপর লোলুপ্ত দৃষ্টি পড়ে স্থানীয় বখাটে শাহিন ও হাসানের। তারা কেবল তাকে ধর্ষণই করেনি, বরং পাশবিক তার চরম সীমায় নিয়ে গিয়ে ওই মহিলাকে গাছের সাথে বেঁধে মাথায় চুলও কেটে দিয়েছে। এখানেই শেষ নয়, এই নরপশুরা সেই নির্যাতনের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। ভাবুন তো, ওই নারীর সম্মান আর মানসিক অবস্থা এখন কোথায়? পুলিশ কি ঘুমাচ্ছিল? কেন এই শাহিন আর হাসানরা এত সাহস পায়? কারণ তারা জানে এই পাপেট ইউনূস সরকারের আমলে হিন্দু নির্যাতন করলে এর কোনো বিচার হবে না, এর কোনো প্রতিকার হবে না। এটি কেবল একটি ধর্ষণ নয়, এটি একটি সম্প্রদায়ের আত্মসম্মানের উপর কুঠারাঘাত বলা চলে। এই অবস্থা যদি চলতে থাকে দেশের কি হবে চিন্তা করুন। শুধু মানুষ নয়, সাধারণ মানুষ নয়, রাষ্ট্রের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা এখন নিরাপদ নয়। কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ একজন আইনসম্মত প্রশাসক হিসেবে যে প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছিলেন, জামাতের প্রার্থী ব্যারিস্টার সালেহীন দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার মনোনয়ন বাতিল করেছিলেন, যেটা যৌক্তিক। এটি একটি নিখাত আইনি প্রক্রিয়া, কিন্তু ফলাফল কি হলো? জামাত সমর্থকরা ডিসি অফিসে ঢুকে তাকে ইসকনের সদস্য, ভারত ও আওয়ামী লীগের এজেন্ট বলে চিৎকার করতে থাকে। একজন ডিসিকে তার ধর্মীয় পরিচয়ের কারণে অপদস্থ করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, অথচ সরকার নির্বিকার। এটি প্রমাণ করে যে বাংলাদেশে এখন আইনের শাসনের বদলে মব জাস্টিস আর সাম্প্রদায়িক উন্মাদনা জেঁকে বসেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেমন ইন্ডিয়া টুডে, পিটিসি নিউজ এই ঘটনাগুলোকে অশুভ বার্তা হিসেবে দেখছে। আসুন একটু অঙ্ক করি, যারা অঙ্কে দুর্বল তাদের জন্য দিন তারিখ সহ বলছি। 18 ডিসেম্বর দীপু দাসকে হত্যা করা হলো, 24 ডিসেম্বর অমিত মণ্ডল, 29 ডিসেম্বর রজেন্দ্র বিশ্বাস, 2 ডিসেম্বর প্রান্ত সরকার, 2রা জানুয়ারি প্রান্ত সরকার, 3রা জানুয়ারি খোকন দাস এবং 5 জানুয়ারি রানা প্রতাপ ও মণি চক্রবর্তী। 15 দিনে 7 জন হিন্দু খুন। এটি কি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত সংখ্যালঘু নির্যাতন বা নিধন? এমনকি সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একজন হিন্দু মানুষের সৎকারে বাধা দেওয়া হয়েছে বলে তার স্বজনরা মরদেহ নিয়ে উপজেলা চত্বরে বিক্ষোভ করতে বাধ্য হয়েছে। মরার পরও কি দেশে হিন্দুদের শান্তি পাবে না? ইউনূস সাহেব, আপনি শান্তিতে কি নোবেল পেয়েছেন সাজিয়ে রাখার জন্য আর এই অশান্তি করার জন্য, নাকি এই রক্তের বন্যা থামাতে আপনার কোনো ভূমিকা আছে? যে জামাত প্রার্থী মনোনয়ন বাতিল নিয়ে এত হাঙ্গামা, সেই জামাতের আমির ডক্টর শফিকুর রহমান হলফনামার দিকে একটু নজর দিন। বা আপনারা জানেন, 7 কাঠা জমির উপর ডুপ্লেক্স বাড়ি ঢাকা শহরে দাম দেখানো হচ্ছে মাত্র 27 লক্ষ টাকা। 13 শতক জমির দাম নাকি মাত্র 2,54,000 টাকা। হাস্যকর নয় কি? একদিকে তাদের নেতারা হলফনামায় মিথ্যা তথ্য দিয়ে সম্পদ লুকোচ্ছে, অন্যদিকে তাদের কর্মীরা হিন্দু কর্মকর্তাদের ভয় দেখাচ্ছেন। এরা যদি ক্ষমতায় যায় বা আসে, তাহলে দেশের কি দশা হবে আপনি একবার চিন্তা করেন। এই লোকেরা যদি কোনো রকমে যদি ক্ষমতায় আসে। কুড়িগ্রামের ডিসির উপর যে আক্রমণ হয়েছে তা পরিষ্কারভাবে বোঝা যায় যে তারা দেশে ক্ষমতা আসলে কি করবে। ইউনূস সরকার কি তবে এই সাম্প্রদায়িক শক্তির হাতে দেশটাকে লিজ দিয়ে দিয়েছে? এই প্রশ্ন কিন্তু আজ জনমনে উঠছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এখন বাংলাদেশকে সংখ্যালঘুর জন্য বদ্ধভূমি হিসেবে দেখছে। হিউম্যান রাইটস বা মানবাধিকারের বলি আওড়ানো এই পাপেট ইউনূস এখন বিশ্ব দরবারে কোনভাবে বা কিভাবে মুখ দেখাবেন? আদৌ কি পারবে? যখন একজন সরকারি কর্মকর্তাকে তার ধর্মের জন্য হেনস্থা করা হয়, 15 দিনে 7 জন মানুষকে মারা হয়, সেই রাষ্ট্রকে রাষ্ট্র বলা যাবে না? ব্যর্থ রাষ্ট্র ছাড়া আর কিছু বলার আছে? নির্বাচনী উত্তেজনার অজুহাতে এই যে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ানো হচ্ছে, এটি কি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষণ? প্রশাসনিক স্বাধীনতা যেখানে নেই, সেখানে নির্বাচন হবে কিভাবে? বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে বলছি, আজ আপনার পাশের বাড়ির হিন্দু প্রতিবেশী আক্রান্ত হচ্ছে, কাল কিন্তু আপনার পালা আসবে। এই অরাজকতা আর সাম্প্রদায়িক বিষবাষ্প যদি না থামে, তবে বাংলাদেশ এক ধ্বংসস্তূপে পরিণত হবে। ইউনূস সরকারের এই নীরবতা আসলে খুনিদের সবুজ সংকেত দেওয়া। আমরা ঝিনাইদহের ওই বিধবা বোনের উপর পাশবিকতার বিচার চাই, আমরা কুড়িগ্রামের ডিসির নিরাপত্তা চাই, আমরা প্রতিটি হিন্দু হত্যাকাণ্ডের বিচার চাই। শুধু হিন্দু হত্যাকাণ্ড না, 5ই আগস্ট থেকে জুলাই থেকে যতগুলো হত্যা হয়েছে সেগুলো বিচার চাই, যেগুলো ইন্ডিমিটি দিয়ে ইউনূস এই যে 3200 পুলিশ হত্যার বিচার কিন্তু রহিত করে রেখেছে এবং বিচার বাধাগ্রস্ত করছে। 15 দিনে 7 জন খুনের এই জবাব এই সরকারকে দিতে হবে, আজ অথবা কাল, নতুবা ইতিহাসের কারাগারায় এই পাপেট সরকারকে রক্তাক্ত সরকার হিসাবে চিহ্নিত করা হবে। আপনাদের কি মনে হয় দর্শক, এই দেশে কি হিন্দুরা কোনোদিন শান্তিতে থাকতে পারবে না? কেন এই সরকার খুনিদের দমনে ব্যর্থ? কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। ভিডিওটি শেয়ার করুন যাতে এই ভয়াবহ চিত্র সারা বিশ্বের কাছে পৌঁছায় এবং এই যে
পাপেট ইউনূস সরকারের দেশের ভিতরে যে অরাজকতা এবং অন্যায় অত্যাচার সেগুলো যেন সাধারণ মানুষ এবং পৃথিবীর মানুষের কাছে, বিবেক মানুষের কাছে পৌঁছায় এবং তারা যাতে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হয় এবং এই পাপেট ইউনূসের বিরুদ্ধে সমস্ত অপকর্ম বিশ্ববাসীর কাছে তুলে ধরে। সেই কারণে সকলে শেয়ার করবেন। আবারও বলবো, জাগো বাংলাদেশ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জারি থাকুক। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।